আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি একটি মজাদার আমঝুরি আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আমার বড় আপুর বাসায় চলে গিয়েছিলাম। তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম যাতে এটার মধ্যে কোনো বালু বা কোনো মাটি না থাকে। তারপর আমরা ভালো করে এটাকে চেখে নিচ্ছিলাম। প্রত্যেকটা আমকেই খুব ভালোভাবে ছুলকা আলাদা করে নিতে হয়েছে। তারপর একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে কুচি কুচি করে কাটা হয়েছিল। যেহেতু আমি কাটছিলাম সেহেতু আমি আসলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে ভালো করে চিপে নিচ্ছিলাম। নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে রাখছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছু রসুন কুচি দিয়েছিল, সবগুলো আম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মাঝখানে আমার বড় আপু রসুনের আচার করে ফেলছিল, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই বড় আপু আমার জন্য পাস্তা রান্না করেছে। আমরা সবাই মিলে খুব মজা করে পাস্তা খাই। নাস্তা শেষ করেই ৫ ফোড়ন আর শুকনো মরিচকে ভেজে গুঁড়ো করে নিয়ে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো আম নিয়ে তার মধ্যে সাদা সরিষার বাটা আর হচ্ছে পরিমাণ মতো ৫ ফোড়নের গুঁড়ো দিয়ে নিই, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে নিই। চিনি আর মরিচটা হচ্ছে আপনার উপর, আপনি যতটুকু খেতে চান ততটুকু। আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মশলাগুলো মেশাতে হবে। খুব ভালোভাবে যেন মশলাগুলো আমার মধ্যে মিশে যায়। একটি পাত্রের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমচুরিগুলো দিয়ে দিতে হবে। পরপর আমি কয়েকটা পাত্রের মধ্যে আমচুরিগুলো নিয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যাতে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। অবশ্যই এটা পরপর ৩ দিন টাটকা রোদে দিতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার বড় বড় ২টা কৌটা, একটা ছোট কৌটা হয়েছে। আমি এই যে রসুনের আচারও হয়ে গেছে, এবার আমি এগুলো নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।